যাকে বলা হয়েছে আসাদ্দুম ফি আমরিল্লাহ ওমর। এ ওমর, তুমি কান্না করো কেন? তোমার কি হয়ে গেছে? তোমাকে কে মারধর করছে বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একজনও আঘাত করে নেই, আমাকে একজনও মারে নেই। বলে তুমি কান্না করো কেন? ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তায় কিনারায় যাচ্ছি, এক যুবক সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি ওই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে আর সহ্য করতে পারলাম না। আমার চোখের মধ্যে আর পানি করে আটকায় রাখতে পারলাম না। ওই যুবকের মনে হয় কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে। ও মুসলমান, কিয়ামতের কথা স্মরণ করে যদি আমরা নামাজগুলো ছেড়ে দিয়ে দেই, বলেন তো এই কিয়ামতের অবস্থা আমাদের কি হালত হবে? একটা চিন্তা বার করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের কোন জাহান্নামের মধ্যে রাখবেন একটাবার চিন্তা করে দেখেন। অথচ একজন যুবক সন্তান কিয়ামতের ময়দানের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক সন্তান আপনার সামনে আসতে পারতেছে না, এখন আমি কি করব একটাবার বলে দেন। আল্লাহর নবীজি বললেন, ওই যুবককে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। যুবককে যখন সামনে নিয়ে আসা হলো, ওই যুবক তার মুখ থেকে উচ্চারণ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবীজি, আমি যে পাপ করেছি নবী গো, এই পাপের কথা আমার জবান দ্বারা মুখ থেকে উচ্চারণ করার মতো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জবান থেকে আমার কেমন করে এই গুনার কথাগুলো আসবে? এইরকম করে বলে আর যুবক কান্নার মধ্যে বিমূঢ় হয়ে যায়। যুবক এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই গুনাহগুলো করেছি একটা শুধু বলি, আপনি সুন্দর করে আন্দাজ করে নিয়ে নেন কি বড় গুনাহ হয়। এই মদিনার মধ্যে যতগুলো কবর আছে, এই কবরগুলো থেকে, তামাম কবর থেকে আমি ওখান থেকে প্রত্যেক জনকার কাফন চুরি করে বিক্রি করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকজন মানুষের কবর থেকে যখন আমি কাফন চুরি করতাম। এই কথা বলার সাথে সাথেই আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার কোনো টেনশন নাই, তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো, সুন্দর করে তওবা করে নাও। আমার আল্লাহ তাআলা গফফার, আমার আল্লাহ তাআলা সত্তার, আমার আল্লাহ তাআলা রহমান, আমার আল্লাহ তাআলা রহিম, আমার আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব বললেন, যাও তুমি উযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাও। হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করার মতো তওবা করবে, সামনে আর গুনার চিন্তাও করবে না, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করে নিয়ে নেবেন এবং তার পিছনের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, যুবক আবারও হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে দিলেন। যুবক আরো যখন কান্না শুরু করে দিয়ে দিলেন, আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, এ যুবক, তোমার কান্নার কারণ কি? তোমার তো সমাধান করে দিয়ে দিলাম, আর কিসের জন্য কান্না করো? আল্লাহর নবীজি এই কথা বলার পর যুবক বলবেন, না না, এটাই শুধু ক্ষান্ত নয়, এর থেকে মারাত্মক গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। ও যুবক, আজকে দেখেন কথায় কথায় আমাদের গুনাহ হয় কিনা, কথায় কথায় আমাদের গুনাহ হয় কিনা। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, কবরের মধ্যে কি অবস্থা হবে। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, যেটা দুনিয়ার বুকের মধ্যে আমরা নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা যদি সৎ কাজ হয়, গুনার কাজ যদি ফারেক থেকে যদি ভালো কাজের দিকে ধাবিত হই,
অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন। ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের উচিত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াতে রাখছেন ততদিন পর্যন্ত তার গোলামি করা। কথা বলেন ঠিক কি না? যুবক দাদা, মুখ বন্ধ হয়ে গেছে তাই না? মুখ একটু খুলে দেই, ঘুমগুলো নষ্ট করে দেই। হ্যাঁ, ওয়াজ মাহফিল হইলে কত সেটাও যেতে চাই না মন, রাত্র জেগে দেখতে পারি বেহায়া মাইয়ার নাচন। ঠিক কি না? আওয়াজ হয় নাই। ওয়াজ মাহফিল হইলে কত সেটাও যেতে চাই না মন, রাত্র জেগে দেখতে পারি বেহায়া মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কি না? চলবে চলবে চলবে। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবা। ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবান। রুকু সিজদাও করতেও নাকি মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কতক মুসলমানে আবার প্যান্ট শার্ট পরে গায়েতে, তারপরে লাগায় আবার কুত্তার জিবা গালাতে। ঠিক না? কতক মুসলমানে আবার প্যান্ট শার্ট পরে গায়েতে, তারপরে লাগায় আবার কুত্তার জিবা গালাতে। নবীর সুন্নাত দাড়ি কেটে হইতে চাই জুয়ান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কতক মুসলমানে আবার গলায় পরে স্বর্ণের চেন, শার্টের বোতাম খুলে বলে কয় যে দেখেন স্বর্ণ হারাম পুরুষেরই হাদিসে প্রমাণ। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। দুনিয়ারি রং তামাশায় করিয়া হাসি উল্লাস, গাছতলাতে রাস্তার কোণে বসে আবার খেলে তাস। ঠিক? দুনিয়ারি রং তামাশায় করিয়া হাসি উল্লাস, গাছতলাতে রাস্তার কোণে বসে আবার খেলে তাস। শুনলে আজান মুয়াজ্জিনের বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক তো? যাই হোক, এইরকম আমাদের বাংলার জমিনে মুসলমান আছে না নাই? আছে না নাই? এই জন্য কবি আজ থেকে অনেক দিন আগে বলে গেছেন যে আমাদের মুসলমানদের ভিতরে এই রকম শয়তান এসে বসবাস করতেছে। এই রকম শয়তান মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যাই হোক বাজার, যেখানে আলোচনা ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে যখন আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে যখন শুধু এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে যতগুলো লাশ আছে তামাম লাশ থেকে আমি কাফন চুরি করে বিক্রি করতাম। আল্লাহর নবীজি বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি তওবা করার মতো তওবা করো। আল্লাহ তাআলা এত গফফার, এত রহমান, এত সত্তার যে আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিয়ে দিবেন যদি তওবা করার মতো তওবা করো। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, তুমি হাউ হাউ করে আরো কান্না করো কেন বলো না? যুবক সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু যে এতটুকুই গুনাহ আমার, এতটুকুই ক্ষান্ত নয়, আমার গুনাহ এর থেকেও বড় আছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, এই যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। যুবক এবার উত্তর দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি,
এর থেকে আমি মারাত্মক গুনাহ করেছি। সেই গুনাহটা হলো, যখন আমি দেখলাম তামাম লাশগুলোর থেকে কাফনগুলো আমি চুরি করা শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম যখন এক কবর থেকে সুন্দর করে নতুন কাপড়গুলো চুরি করে নিয়ে নিলাম। যখন নতুন কাপড়গুলো চুরি করে যখন যাওয়া শুরু করলাম, কে জানি আওয়াজ করে আমাকে বলতেছে, যুবক তুমি যাইতেছো, তোমার পিছনে একটু তাকায়া দেখো, একজন যুবতী নারী কবরের মধ্যে সুন্দর করে শুয়ে আছেন। এ যুবক তুমি যাও, তাকে তুমি নষ্ট করে চলে যাও। যুবক সন্তান এবার পিছন থেকে ঘুরে দেখায় একজন যুবতী সন্তান, একজন যুবতী নারী কবরের মধ্যে সুন্দর করে শয়ন করে আছেন। শয়তান আসি কুমন্ত্রণা দিয়ে বলতেছেন, তাকে তুমি নষ্ট করে এখান থেকে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান যখন আমাকে বলে দিয়ে দিলেন, হে যুবক তোমার তো সুবর্ণ সুন্দর সুযোগ আছে, এই সুযোগটা তুমি কাজে লাগাও। আল্লাহর বান্দা যখন ওই যুবতীর কবরের মধ্যে নামলেন, যুবতীর কবরের মধ্যে যখন নামলেন, নামার পরে ওই যুবতীর যখন কাছাকাছি চলে যায়, যুবতীতে শয়ন করে আছেন, যুবতীকে যখন নষ্ট করে যখন কবর থেকে ওঠা শুরু করেন, এমন তো অবস্থায় ওই কবর থেকে একটা গাইবী আওয়াজ, এই গাইবী আওয়াজ এসে বলতেছে, আয় আল্লাহর বান্দা, এত রাত্রে এতগুলো কবরস্থানের মধ্যে এতগুলো লাশ শুয়ে শুয়ে আছে, আরে আল্লাহর বান্দা তুমি আমাকে নাপাক করে গিয়ে এখান থেকে চলে যাও। আয় আল্লাহর বান্দা তোমার কি একটুকু মায়া লাগে না? যুবক সন্তান যখন রওনা শুরু করবেন, এই অবস্থায় যখন আওয়াজ হলো, যুবকের দিলের মধ্যে খটকা লেগে গেল। এই আওয়াজটা কোথা থেকে আসলো? যুবক সন্তান সেই সময় হাউমাউ করে কান্না করে আল্লাহ তাআলাকে জানায়, ওগো আল্লাহ, এই আল্লাহর বান্দা আপনার বান্দি তো কবরের মধ্যে শয়ন করে আছেন, এই এখান থেকে আওয়াজটা কেমন করে আসলো? এই আওয়াজটা কিভাবে আসলো আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, তারপর তুমি কি করছো বলো? যুবক সন্তান এবার উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে চলে আসে, আমি তখন আর সহ্য করতে পারি না। এক পর্যায়ে এখন আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। জমিন থেকে যখন একবারে পরিপূর্ণ সুস্থ হলাম, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। কারণ কি, ওই কবর থেকে যখন বলতেছে, ওই নারীর কণ্ঠের আওয়াজ দিয়ে আমাকে বলতেছে, আই যুবক, এতগুলো কবরবাসী ছিল, তামাম কবরবাসীকে তুমি কিছুই করো নাই, কিন্তু আমাকে দেখো তুমি নাপাক করে চলে যাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কাঠগড়ার মধ্যে তোমাকে দাঁড় করাবো। এ যুবক, তখন তুমি কোথায় যাইবা একটা বার চিন্তা করে দেখো। যুবক সন্তান কান্নায় বিভোর হয়ে রাস্তার এক কিনারায় বসে কান্না করতেছেন। ওই সময় তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ দিলেন। এই কথা বলতে বলতেই আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয় যুবক, তুমি তো বড় মারাত্মক গুনাহ করেছো। যখন বলছে তুমি তো মারাত্মক গুনার কাজ করেছো, তুমি তো মারাত্মক ধরনের গুনার কাজ করেছো, এই কথাটা যখন জবান থেকে আসলো, এক দৌড় দিয়ে ওই যুবক একবারে একটা পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের উপরে যখন চললেন, পাহাড়ের উপরে চড়ে আল্লাহ তাআলার কদমে পড়ে এমন করে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, মালিক, ওগো আল্লাহ, দুনিয়ার বুকের মধ্যে কতই না গুনাহ করলাম, আয় আল্লাহ, এই আওয়াজটা আমার কানের মধ্যে এমন ভাবে এখনো বাজে, আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, এই কবর থেকে কেমনে আওয়াজ আসলো, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি ডাক দিয়ে যখন এই অবস্থায় দেখলেন যে যুবক আর এখানে নাই, একবারে পাহাড়ের মধ্যে চলে গেছেন। একদিন নয়, দুই দিন নয়,
40টা দিন পর্যন্ত ওই পাহাড়িরা কিনারায় বসে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, মালিক, ওগো আল্লাহ, জানি না কিয়ামতের ময়দানে আমার কেমন শাস্তি হবে রে মালিক। আপনি যদি কিয়ামতের ময়দানে এই শাস্তিটা যদি আমাকে প্রদান করেন, আমি যুবক সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, যা শাস্তি দেওয়ার দুনিয়ার বুকের মধ্যে আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। ওই আল্লাহর বান্দি তো ওয়াদা করছেন কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে নেন। এই রকম করে বলেন আর সিজদার মধ্যে লুটাইয়া লুটাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেন, ওগো মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আমি তোমাদেরকে বলবো, ও মুন্সিপাড়ার যুবকদেরকে বলবো, তোমরা তো মাহফিলের জন্য অনেক কষ্ট করেছো, অনেক শ্রম দিয়েছো, কিন্তু এই মাহফিল করে কি আমাদের জন্য শেষ করে তাই না? আমাকে আখিরাতের চিন্তা আমার দিমাগের মধ্যে নিয়ে আসতে হবে। আখিরাতের চিন্তা আমাকে আমার দিমাগের মধ্যে নিয়ে আসতে হবে। এই আখিরাতে আমাদের কি অবস্থা হবে, কিয়ামতটা কি অবস্থা হবে, এই বিষয়ে আমাদেরকে সুন্দর করে চিন্তা ফিকির করা লাগবে। যদি এই চিন্তা ফিকির আমার দিলের মধ্যে হয়, তাহলে কখনোই আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বলে আমার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। বলে তোমার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। কেমনে বুঝবো? তোমার তো নামাজ ঠিক নাই। তুমি যদি তোমার নামাজটা ঠিক করতা, তাহলে এলাকার মানুষই তোমাকে সাক্ষী দিত তুমি একজন পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমাদের নামাজের মধ্যে যদি গাফলতি থাকে, এক বাক্য তাম লোকেরা বলে দিবেন, এই লোকটা আসলেই ভালো না, এই লোকটা নামাজের মধ্যে গাফলতি করে, তার মানের মধ্যে এর ভিতরে ঈমান জিনিসটা এখনো পর্যন্ত পয়দা হয় নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত অতিবাহিত হওয়ার পর আমার আল্লাহ তাআলা যুবককে এবার সুন্দর করে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, যাও তাড়াতাড়ি সুন্দর করে আমার নবীর কাছে চলে যাও। যাও, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই যুবক পাহাড়ের উপরে বসে বসে আল্লাহ তাআলার কদমে অর্থাৎ সিজদার মধ্যে লুটাইয়া শুধু আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ, আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ আমাকে আপনি কি মাফ করতে পারেন না? এই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠায়। যখন নবীর কাছে জিবরাইল আমিন আসে, আল্লাহর নবীজির কাছে যখন আসলেন, আল্লাহর নবীজির কাছে আসার পর জিবরাইল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আজ থেকে 40 দিন আগে পর্যন্ত একজন ব্যক্তি আপনার নিকটবর্তী এসেছিলেন। এই ব্যক্তি যখন আপনার এখান থেকে চলে গেছেন, আজকে 40টা বছর 40টা দিন হয়ে গেল, আপনি কি এই 40 দিনের মধ্যে একদিনও তার খোঁজ খবর নিয়েছেন? আল্লাহর নবীজি হতভম্ব হয়ে গেল। আই জিবরাইল, তুমি কি বলো? 40 দিন আগে এক ব্যক্তি আমার কাছে আসলো, ওই ব্যক্তি বড় একটা অপরাধ করার কারণে যখন আমার কাছে পেশ করা শুরু করে দিয়ে দিয়েছেন, আমি তো তখন বলছি বড় ধরনের গুনাহ করে ফেলছো, এই গুনাহ কেমনে আল্লাহ তাআলা মাফ করবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন আগ পর্যন্ত 40 দিন হয়ে গেল, এই 40 দিনের মধ্যে একদিনও খোঁজ খবর নেন নাই। ওই ব্যক্তি কি খাইলো, কেমনে চলছে, আপনি তো একটাবার খোঁজ খবর নেন নাই। বলে, কেন আপনি খোঁজ খবর নেন নাই? আল্লাহর নবী যে একবার চুপ হয়ে গেলেন, একবারে যখন হতভম্ব হয়ে গেলেন, তখন জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 2টা প্রশ্ন,
সেই আমার মালিক আমাকে জানাইছেন। বলেন তো আপনি কি এই দুনিয়ার বুকের মধ্যে বান্দাদেরকে মাফ করনেওয়ালা আপনি না আমার আল্লাহ? মাফ করনেওয়ালা কে? মাফ করনেওয়ালা শুধু কে? একমাত্র আল্লাহ। জিবরাইল আমিন যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করনেওয়ালা আপনি না আমার আল্লাহ? আল্লাহর হাবিব উত্তর দিয়ে দেন, ইয়া জিবরাইল, তুমি এই ধরনের কেমন প্রশ্ন করো? সে আল্লাহ তাআলা তো গফফার, তিনি তো সাত্তার, তিনি তো মান্নান, তিনি তো হান্নান, আল্লাহ তাআলাই তো মাফ করনেওয়ালা। জিবরাইল আমিন দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকের মধ্যে तमाम মানুষদেরকে রিজিক আপনি দেন না আমার আল্লাহ দেয়? আল্লাহর হাবিব বলেন, কেন? আমার আল্লাহ তাআলা দেয়। জিবরাইল আমিন সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন আগ পর্যন্ত আগে একজন ব্যক্তি আপনার নিকটে আসছিলেন। এই ব্যক্তি যখন আপনাকে সমস্ত গুনার কথাগুলো সুন্দর করে বলে দেওয়া শুরু করলেন, আপনি তখন সুন্দর করে বলে দিলেন, এটা মারাত্মক ধরনের গুনাহ করছো। বলেন তো, গুনাহ মাফ করনেওয়ালা আমার আল্লাহ, আপনি যদি কি মাফ করনেওয়ালা না হন, তাহলে এই কথার দ্বারা ওই যুবক যে আজকে 40টা দিন পর্যন্ত পাহাড়ের উপরে বসে বসে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আপনি তো একটা বার পর্যন্ত খোঁজ খবর নেননি। এখান থেকে একটা কথা বোঝা যায়, ও মুসলমান, যতই আমি গুনাহ করি না কেন, যতই গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হই না কেন, একবার যদি দিলটাকে নরম করে চোখের পানি দুইটা ছেড়ে দিয়ে সুন্দর করে যদি আল্লাহ তাআলাকে ডাকা যায়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি আজ থেকে কয়েকদিন আগে, অনেক দিন আগে বলে গেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে রহম করেন যে এই রহমত দৃষ্টিতে যখন বান্দাদেরকে তাকান, তখন বান্দাদের দিকে তাকান, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়ে সুন্দরভাবে গর্ব করেন। আজ থেকে অনেক দিন আগে আল্লাহর হাবিব বলে গেছেন যে বান্দাদের দিকে যখন ভালো কাজগুলো সুন্দরভাবে আদায় হয়ে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, দেখো আমার বান্দারা ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছে, আমার বান্দারা কি চায়? তখন ফেরেশতা বলে, ওগো আল্লাহ, তারা গুনাহ মাফ চায়, আপনার কাছে মাফ চাইতেছে। আল্লাহ তাআলা সেই সময় বলে, যাও, তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। এই জন্য যুবক 40 দিন পর্যন্ত কোথায় কান্না করতেছে? পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে কান্নার মধ্যে বিমূঢ় হয়ে গেছে। যুবক সন্তান এবার 40 দিন আপ হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। যখন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আসিয়ে যখন तमाम কথাগুলো সুন্দরভাবে বললেন, বলার পরেই তাকবীর দেই, লা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন।